টয়লেটে একবারে কাপড় ছাড়া গোসল করার ৮টি ক্ষতি সম্পর্কে চলুন জেনে আসি। ১. আল্লাহর কাছে লজ্জাশীলতার বরখেলাফ। আল্লাহ তাআলা সব সময় সব অবস্থায় আমাদের দেখেন। মানুষের দৃষ্টি না থাকলেও আল্লাহর সামনে লজ্জাশীল থাকা মুমিনের গুণ। প্রয়োজন ছাড়া সম্পূর্ণ খোলামেলা হওয়া আল্লাহর প্রতি সেই অন্তর্গত লজ্জাবোধের সঙ্গে সাংঘর্ষিক। ২. শয়তানের উপস্থিতির আশঙ্কা বৃদ্ধি পায়। হাদিসে এসেছে, শয়তান মানুষের লজ্জাস্থানকে সহজেই লক্ষ্য করে। কাপড় ছাড়া অবস্থায় শয়তানের কুমন্ত্রণা ও ক্ষতিকর প্রভাবের আশঙ্কা বেশি থাকে। ৩. ফেরেশতারা দূরে সরে যান। যেখানে অশালীনতা থাকে সেখানে রহমতের ফেরেশতারা অবস্থান করেন না, ফলে বরকত ও আল্লাহর বিশেষ রহমত থেকে মানুষ বঞ্চিত হয়। ৪. নৈতিক লজ্জাবোধ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বারবার এমনভাবে গোসল করার অভ্যাস মানুষের অন্তরের লজ্জাশীলতা কমিয়ে দেয়, যা পরবর্তীতে কথা, আচরণ ও দৃষ্টিতেও প্রভাব ফেলে। ৫. হায়া অর্থাৎ লজ্জা ঈমানের অংশ, তা দুর্বল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া ঈমানের একটি শাখা। অপ্রয়োজনে বারবার এমন করা হায়াকে দুর্বল করে, ফলে ঈমানও ক্ষতিগ্রস্ত হয়। ৬. দোয়া ও ইবাদতের বরকত কমে যায়। যে ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর আদব ও সীমারেখা রক্ষা করে তার ইবাদত ও দোয়ায় বিশেষ বরকত থাকে। শালীনতার অভাব সেই বরকত কমিয়ে দিতে পারে। ৭. নবী রসুলদের সুন্নার বিরোধিতা। নবী ও সালেহিনদের জীবন ছিল চরম শালীনতায় পরিপূর্ণ। তারা একান্ত মুহূর্তেও লজ্জা ও পর্দার প্রতি যত্নশীল ছিলেন। ৮. বদ জিন ও কুনজরের ক্ষতিকর প্রভাবের আশঙ্কা। ইসলামী আলেমদের মতে টয়লেট জিনদের আবাসস্থল হতে পারে। একেবারে খোলামেলা অবস্থায় থাকলে বদ জিন বা কুনজরের কুদৃষ্টি ও ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পায়। গোসলের সময় অন্তত একটি লুঙ্গি বা গামছা দিয়ে সতর ঢেকে গোসল করা উচিত। পোস্টটি ভালো লাগলে সওয়াবের নিয়তে শেয়ার করতে পারেন।